আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল কবে প্রকাশ করা হবে এবং কতজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হতে পারে এই সম্পর্কে আপনাদের জানাবো। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন 10 তারিখে শুরু হয়েছে, সেই অনুযায়ী প্রায় 10 দিন হয়ে আসছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে, আর 13 তারিখ পর্যন্ত আবেদনের ফিটা জমা দেওয়া গেছে। এখন হচ্ছে সে অনুযায়ী 4-5 দিনের মতো হলো আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। তো এটার ফলাফল কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে এনটিএসসি থেকে জানানো হয়েছে যে 1 মাসের মধ্যে ফলাফলটা প্রকাশ করা হবে বা দ্রুত সময়ের মধ্যে এটা প্রকাশ করা হবে। তো এখানে কতজনকে নিয়োগ দেওয়া হবে, কবে ফলাফলটা প্রকাশ করা হবে এ সম্পর্কে ডেইলি ক্যাম্পাস পত্রিকাটা নিউজ আসছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশের প্রস্তুতি, 1,00,000 শিক্ষক পদ শূন্য থাকার আশঙ্কা। বিস্তারিতভাবে এখানে যা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম: দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শীঘ্রই নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। তবে আবেদন সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় প্রায় 1,50,000 শূন্যপদ শূন্যই থেকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সুপারিশের বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব রিজওয়ানুল হক ডেইলি ক্যাম্পাসকে বলেন, টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে, খুব অল্প সময়ের ব্যবধানে নিয়োগ সুপারিশ করা হবে। এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হয়েছে, ফলে সুপারিশের খুব বেশি সময় লাগবে না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় 22 জুন, চলে 10 জুলাই পর্যন্ত। ফি জমা দেওয়ার ছিল হচ্ছে 13 তারিখ পর্যন্ত। এখানে সর্বমোট হচ্ছে 58,000-এর কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। তো অথচ প্রকাশিত বিজ্ঞপ্তিতে 1 লাখের বেশি পদ খালি ছিল, সেটা আমরা জানি। তো এনটিএসসি থেকে জানানো হয়েছে, আবেদনকারীদের অনেকেই যোগ্যতা বা বিষয়ভিত্তিক উপযুক্ততা পূরণ না করায় তারা সুপারিশের তালিকায় স্থান পাবেন না। এছাড়া কিছু বিষয় পদের চেয়ে অধিক প্রার্থী আবেদন করায় সব প্রার্থী নিয়োগ সুপারিশ পাবেন না, ফলে বেশিরভাগ পদই পূরণ হবে না। চাকরি প্রার্থীরা বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত শূন্যপদ দেখায়নি, আবার কিছু বিষয়ে পর্যাপ্ত আবেদনকারী পাওয়া যায়নি। এই অবস্থায় অবশিষ্ট শূন্যপদ পূরণে দ্রুত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে। এনটিএসসি জানিয়েছে, শীঘ্রই যাচাই বাছাই শেষে মেধাক্রম অনুযায়ী সুপারিশ কার্যক্রম শুরু করা হবে। তবে অনেক পদের ক্ষেত্রে আবেদন না থাকায় সেসব শূন্যই থেকে যাবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ কার্যক্রম শেষে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করা হবে বলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন। তো এখান থেকে আশা করা যায় এমনটা বেশি যে নিয়োগ দেওয়া হবে, যে 58,000-এর মধ্যে 50,000 এরকমটা হবে না, অর্থাৎ 30 থেকে 40,000 প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এর বেশি নিয়োগ দেওয়া হবে না, কারণ এখানে বলা হয়েছে অনেক পদে আবেদন পড়ে নাই, অনেক পদের চেয়ে নিবন্ধনধারীর সংখ্যা বেশি, আবার অনেক পদ আছে যেখানে পদের চেয়ে নিবন্ধনধারীর চেয়ে পদ সংখ্যা অনেক কয়েক গুণ বেশি। তো সবকিছু মিলিয়ে দেখা যাবে যে যারা নিবন্ধনধারী আছেন তাদের মধ্যে থেকে অর্ধেক পরিমাণ বা 30,000 মতো প্রার্থীর চাকরি হবে। সর্বোচ্চ যদি হয় তাহলে 40,000 প্রার্থীর চাকরি হবে। বাকি যারা আছে তাদের আর চাকরি হবে না, এই অন্তত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। তো যাই হোক, আপাতত সবার জন্য শুভকামনা। যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আপনাদের সবারই জন্য চাকরি হয়, এই প্রত্যাশা করেই আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।